আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে ভুনা খিচুড়ি তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চাল আর ডাল। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল আর হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আদা আর রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 5-6টা সাদা এলাচ, 3-4টা লবঙ্গ, দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল আর 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিচ্ছি বড় টুকরা করে কেটে নেওয়া মিষ্টি কুমড়া আর হাফ কাপ মটরশুঁটি। এখানে যে কোনো সবজি ব্যবহার করা যাবে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। এখন আবারও সব কিছু একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা হাই হিটে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পর দিয়ে দিলাম কিউব করে কেটে নেওয়া একটা পাকা টমেটো আর 7-8 ফালি কাঁচামরিচ। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা এখন লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। চালটা একদম পারফেক্টলি ফুটে গেছে। এখন একটু নেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবো আরও 5 মিনিট। তো খিচুড়িটা এখন একদম রেডি। এখন এটা সার্ভ করার পালা। সো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।